হাজার রঙে রঙিন হোক প্রতিটি মানুষের মন। আজ আমরা যাচ্ছি বাওয়ালি গুপ্ত বৃন্দাবন। আমরা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে প্রচণ্ড জ্যাম, তার মধ্যে থেকে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি যাতে কোনো মানুষের কোনোভাবেই না কোনো অসুবিধা হয়। অলরেডি আমরা প্রায় পৌঁছে গেছি। পৌঁছেই দেখলাম একটি কুকুরকে রং মাখিয়ে দিয়েছে। আমি আলতো হাতে চেষ্টা করলাম রংটা মুছিয়ে দেওয়ার। তারপর আমাদের ভাইপো মানে অমিতের ছেলে প্রেম আমাকে রং মাখিয়ে শুভেচ্ছা জানালো এবং তারপরে আমিও তাকে আদর করে দুটি গালে রং মাখিয়ে দিলাম। এরপরে জড়িয়ে ধরলাম। এদিকে সিন্টু তো এসে গেছে, কিন্তু মালটা পুরো কেলিয়ে পড়েছে। তো যাই হোক, মাফ করবেন, ভিডিওর মাধ্যমে এই যে কথাটা প্রয়োগ করলাম। তারপর টুকটুক করে আমরা হাঁটা শুরু করলাম। মা, আপনাদের তো শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। যাই হোক, দোলের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আমার ইউটিউব চ্যানেল এডিআর কলকাতার তরফ থেকে। আপনাদের আজ দেখাবো বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম, যে ধামেতে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। ভিড়টা এখন একটু হালকা আছে, তো চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন বাওয়ালি হাই স্কুল, এই স্কুল থেকেই আমার পড়াশোনা এবং অনেকেই হলুদ শাড়ি পরে আসে, সুন্দর লাগছে। এবং এই দেখতে পাচ্ছেন সেই ছোট্টবেলার চরকি যেগুলো আমরা হাওয়াতে ঘোরাতাম, তো ওগুলোর নাম আজও জানিনি, শুধু ঘুরে বলে চরকি বলি এখনও। তো চলুন যাওয়া যাক বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। প্রচণ্ড গরম পড়েছে, অনেকে ফিরে আসছে এবং দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অনেকে বসে রেস্ট করছে, কারণ রেস্ট করাটা খুবই স্বাভাবিক। এবং ভিতরে কতটা গরম হতে পারে সেটা ওখানে যাবার পর বুঝেছি। অমিত প্রেমকে কাঁধে তুলে নিয়েছে, কারণ কাঁধে তুলে নেওয়াটাই স্বাভাবিক। এখানে অনেকটাই ভিড়, ও যদি হারিয়ে যায় তো আমার আর ভিডিও কন্টিনিউ করা হবে না ওকে খুঁজতে খুঁজতে। ভালো করেছে, এটা ভালো লাগলো। যাই হোক, হাজার হয় বাপ হয়। তারপর আমরা দেখতে পেলাম আমাদের সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্য মহিদুল ইসলাম মল্লিককে, আমাদের গ্রামের সদস্য, এবং আমার ভিডিওর মাধ্যমে প্রতিটি মানুষকে দোলের শুভেচ্ছা জানালেন এবং সবার মঙ্গল কামনা করলেন। এবং দোলের আগের দিন আমাদের একটা শো ছিল এফডিজি ইভেন্টের পরিবেশনায়। শোটি ছিল করঞ্জলি। করঞ্জলিতে সাকসেসফুল শো হওয়ার পর আমরা যখন রাতে বাড়ি ফিরি তখনই আমাদের মধ্যে আলোচনা হয়, অর্থাৎ আমি, অমিত, সিন্টু, সঞ্চিতা, পিঙ্কি সবাই আলোচনা হয় যে আমরা পরের দিন বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামেতে রং খেলতে যাব। তো সেই মতো আমি ওদের বলি যে আমার তো বাড়ি ওখানেই, তো এক কাজ করবি, 12টা থেকে 12:30 নাগাদ সবাই চলে যাবি, আর আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। আর রাত্রিরে বাড়ি ফিরছি মানে আমি একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার একটু ভোর ভোর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি অমিতকে বলেছিলাম আমাকে 11:30 থেকে 12টা নাগাদ ফোন করবি, নয়তো তোরা পৌঁছে যাবি আর আমি তখন বিন্দাস ঘুমাবো। তো সেই ক্ষেত্রে একটু আগাম ফোন করে দিস যাতে আমি স্নান টান করে আমি রেডি হয়ে থাকতে পারি। তো আমার কথা মতো 12টায় ফোন করেছে, 1টার সময় পৌঁছেছে। কি দারুণ টাইমিং ভাই! যে সমস্ত মানুষজন বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামেতে আসেন প্রতি বছর, তাদের জন্য একটি ভোগের আয়োজন করা হয় এবং এখানে 4 থেকে 5,000 মানুষ একসঙ্গে হয়ে ভোগ গ্রহণ করতে পারে। যারা গুপ্ত বৃন্দাবন ধামে আসতে চান তারা আমার ভিডিওর কমেন্টে জানাবেন কোন রুট হয়ে আসবেন, কিভাবে আসবেন, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমেই বিস্তারিত বলে দেবো। এখানে এলে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণের মন্দির এবং দা বাওয়ালি রাজবাড়ি, যে রাজবাড়ির নাম আপনারা শুনেছেন এবং যে রাজবাড়িতে অনেক অনেক সিনেমার শুটিং হয়েছে, যে সিনেমাগুলো হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো চারিদিকে সবাই ভোগ খাচ্ছে, আমি ভিডিওটা করছি এদিক ওদিক করে, কত মানুষ এসছে, কোন কোন মানুষ এসছে যদি চেনা মুখগুলো দেখতে পারি, কারণ বাওয়ালি ছেলে আর বাওয়ালির সমস্ত মানুষ তো আসাটা এখানে স্বাভাবিক। তো এদিক ওদিক ঘুরছি, ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি না আমার সঙ্গী সাথীগুলো কোথায়। তা আমি ভাবলাম আমি একাই খুঁজছি, এদিকে অমিত বাবুকে কাঁধে নিয়ে এও খুঁজছে। আবার মাঝে মাঝে ফিকফিক করে কেন হাসছে সেটা জানি না, ভিডিওটা পিঙ্কি দেখলে হয়তো ওকে জিজ্ঞাসা করতে পারে। তো যাই হোক, দোলের দিন সবাই মুখ ভর্তি রং মেখে আছে। হয়তো যাদের খুঁজছি তারা কাছেই আছে, কিন্তু বুঝতে পারছি না। কিন্তু যাদের খুঁজছি তারা তো এখনও রং মাখেনি, তারা দেখতে পাচ্ছি না কেন? তাহলে কি ওরা লুকিয়ে লুকিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে আর আমরা শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছি? আপনারা দেখতে পাচ্ছেন নোদাখালী থানার পক্ষ থেকে 2জন সিভিক ভলেন্টিয়ার বন্ধু ডিউটি করছে, আমাদের জন্য ডিউটি করছে। তাই আমাদের পক্ষ থেকে রইল দোলের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, কারণ আপনারা আমাদের সর্বদা ভালো চান।
তারপর দেখা হয়ে গেল তাদের সঙ্গে যাদের এতক্ষণ ধরে আমি খুঁজছিলাম। আপনারাও বুঝতে পেরেছেন এরা তো খাওয়া দাওয়া নিশ্চয়ই করে নিয়েছে, নয়তো এত এনার্জি কোথায়। ও বাবা, সঞ্চিতা আবার বলছে আমি খাইনি, আর পিছনে অনেকেই বলছে খাইনি, কিন্তু খাবার পরের যে এনার্জি ডান্সের মাধ্যমেই তো বোঝা যাচ্ছে। নাচো নাচো, মনের সুখে নাচো, খিদে পেলে আবার খাবে, হজম হয়ে গেলে আবার খাবে। তারপর কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল যারা আমার ইউটিউব চ্যানেলটিকে দেখে, আমি ধন্যবাদ জানাই ওদের। এবং দেখুন এখানে কি তুমুল ডান্স চলছে, সবার ডান্স দেখে আমার তো প্রচণ্ড ডান্স করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি ভিডিওটা সুন্দরভাবে করার চেষ্টা করছি, তাই জন্য ঠিকমতো ডান্সও করতে পারছি না, কারণ ডান্সটা করতে গেলে আমার হাতটা কেঁপে যাবে, ভিডিওটা ঠিকমতো হবে না, আমাকে আবার হয়তো রিশুট করতে হবে। এদিকে ওদিকে ঘোরাতে ঘোরাতে তারপরে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে কথাবার্তাও হলো। এদিকে যখন নিয়ে গেলাম তখন অনেক বন্ধুরা হাত তুলে ভিডিওর মাধ্যমে হাই হ্যালো করে দিল, যেগুলো ভয়েস ওভার করার জন্য রিমুভ করেছি। এদিকে দেখুন কি সুন্দর রং খেলছে। যে মন্দিরগুলো আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই মন্দিরেতে স্কুল ফাঁকি দিয়ে একসময় অনেক আড্ডা মেরেছি। এবার দেখুন এই মেলাতে কত দোকান বসেছে, তো যে বাচ্চাকে নিয়ে আসবে সেই বাচ্চা যদি একবার বায়না ধরে তাহলে কিন্তু তার খবর আছে, কারণ বাচ্চাদের এত দারুণ দারুণ খেলনা আছে যে কোনটা ছাড়ি কোনটা না ছাড়ি এরম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা তো আর বাচ্চা নেই, আমরা একটু বড় হয়ে গেছি, আমরা শুধুমাত্র ভিডিওটা এর মাধ্যম দিয়ে আপনাদের সব কিছু দেখাবার জন্য এদিক ওদিক একটু ঘোরাফেরা করলাম। কিন্তু আবার কিছু কিছু এমনও জিনিস আছে যেগুলো আমাদেরও কেনার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু কেনার মতো এখন সময়টা নেই, কারণ অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। তাই বাড়ির দিকে সবাই মিলে হাঁটা দিলাম, কারণ অনেকটা সময় কাটিয়েছি, প্রায় ঘন্টা 3 এরকম হবে। তার মধ্যে তো অনেক আনন্দ, অনেক ডান্স ফান্সও করেছি, যেগুলো ভিডিওর মধ্যে আমি দেখাইনি, কারণ সেই সময়টা আমি ভিডিও অফ রেখেছিলাম। এবং গুজু বলছে দেবরাজদা এসো এসো, তোমার জন্য কিছু অপেক্ষা করছে। তো গুজুর এই কথা শুনে মেরে তো মন মে লাড্ডু ফোটা, মানে বুঝতেই পাচ্ছেন, যেটা আমি আপনাদের ভিডিওর মাঝখানে বলবো না, তাহলে বাড়িতে কেস খেয়ে যেতে পারি। তো ওটাই ভাবনা চিন্তা করে করে যেখানে আমরা প্রথমে এসে রেস্ট করছিলাম আবার সেখানে রেস্ট করতে গেলাম। তারপরে আমার জন্য এই ব্লু কালার অপেক্ষা করছিল, সবাই তো ব্লু ব্লু হয়েছে, তার সঙ্গে সঙ্গে সিটুকে তো চেনাই যাচ্ছে না। এবং তারপরে আমার মুখটা দেখলে বুঝতে পারবেন না আমিও হয়ে গেছি পুরো ব্লু। তো চলুন এই ব্লু হয়ে বাড়ি ফিরি, এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, টাটা, বাই বাই।